নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ করছি জলপাইয়ের চাটনি বা জেলিও বলতে পারো। তো তার জন্য এখানে দেখো জলপাইগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটু প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব, মানে সেদ্ধ করে নেব। তো তার জন্য 2 থেকে 3টে সিটি মারবো, আর পুরোটাই কিন্তু সিম হিটে থাকবে। তো এবার সিটিটা মেরে নিয়ে তারপরে কিন্তু একবার ধুয়ে একেবারে পরিষ্কার করে ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু আমার কিন্তু জলপাইটা সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটার থেকে আমরা বীজগুলোকে ছাড়িয়ে নেব। আর যেহেতু বলছি যে জেলির মতন হবে, সেহেতু কিন্তু আমাদের বীজগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে, না হলে আমরা কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারবো না। তো চলো প্রত্যেকটাকে এবার আলাদা আলাদা করে আমরা বীজগুলোকে বের করে ফেলি। তো এই কাজটা একটু সময় লাগবে, আর যেগুলো দেখো অপুষ্ট সেগুলো কিন্তু হতে চাইবে না, সেগুলোকে বাদ দিয়ে দেওয়াই ভালো। তো এইভাবে আমাদের পুরো জলপাইয়েরই কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে তারপরে কিন্তু আমি চিনির শিরাটা বসিয়ে দেব, কারণ তাতে কাজটা কিন্তু অনেক দ্রুত হবে। তো এইভাবে আমরা বাকিগুলো এইভাবে বীজটাকে ছাড়িয়ে নিই। আর ততক্ষণে বলি বন্ধুরা, যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই একটা করে লাইক দিও, তাতে না ভিডিও বানানোর একটা ইচ্ছে শক্তি অনেক বেড়ে যায়। তো দেখো এদিকে কিন্তু আমার জলপাইয়ের বানানো হয়ে গেছে, বিচিগুলো বের করা হয়ে গেছে। এদিকে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো, মেথি, মৌরি, সর্ষে আর একটু জিরে আছে, শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আগে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা একটু সময় বেশি লাগবে। এটা অর্ধেক হয়ে গেলে তখন আমরা বাকি মশলাগুলোকে দিয়ে একটা চাটনির মশলা বা তুমি আচারের মশলা যেটাকে বলা হয় সেটা করে রেখে দেবো। তো চলো এবার বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু একটা বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে। আর একটা জিনিসও বুঝতে পারবে, দেখবে যে একেবারে পটপট করে ফাটছে। দেখো দেখতেই পাচ্ছ যে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে কিন্তু ফাটছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে নেব। এবার এটাকে কিন্তু একটু থেতো করেও নিতে পারো, অথবা একটু গুঁড়ো করে নিতে পারো। এবার চলো এদিকে চিনি নিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা বসিয়ে দিই। এখানে 1 বাটি পরিমাণে আমি চিনি নিয়েছি, আর যে বীজগুলো ছিল বীজগুলোকে একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই জলটাকেই এখানে আমি দিয়ে দিলাম। এবার এই চিনির শিরাটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে চলো মিক্সিতে একটুখানি এই জলপাইয়ের যে মাড়িগুলো আমি বের করে রেখেছি এগুলোকে একটু পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে নিয়ে তারপরে আবার ফিরছি। হ্যাঁ, এ দেখো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে অর্ধেকটা, আর অর্ধেকটা রয়েছে। এইটুকুকে পেস্ট করলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে পেস্ট করা। তারপরেই চিনির শিরাটা তৈরি হয়ে গেলে কিন্তু এই জলপাইয়ের পেস্টটাকে ওর মধ্যে মিক্সড করে দিতে হবে। তো চলো বাকি পেস্টটা করে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর জলপাইয়ের চাটনিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আর জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যার ফলে এই সিজনে খাওয়া কিন্তু ভীষণ উপকারী। প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে কিন্তু খেতে পারবে। আর যেহেতু এই চাটনিতে তেল নেই, সেহেতু কিন্তু বেশ অনেক দিন ধরে তোমরা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে। দেখো চিনির শিরাটা বেশ ভালো জাল পড়ে গেছে। এবার এই জলপাইয়ের পেস্টটাকে দিয়ে দিচ্ছি, এবং এই সময়টা না একটু অনবরত নাড়তে হবে। নেড়ে এই জলপাইয়ের পেস্টটাকে চিনির সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ জাল পড়লেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চাটনি বলো বা জেলি বলো। এটা কিন্তু পাউরুটি বলো বা রুটির সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পালা। আর বুঝতেই পারছো এই পর্যায়ে কিন্তু প্রচণ্ডভাবে ফুটবে, আর ফুটে কিন্তু চারিদিকে ছিটে ছিটে পড়ার একটা সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। আর খানিকক্ষণ জাল পড়লে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের। দেখো রং দেখেই বুঝতে পারছো যে চাটনি কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের পথে।
তো এই পর্যায়ে কিন্তু প্রচণ্ডভাবে ফুটছিল, যার ফলে মনে হচ্ছে আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ ক্যামেরার মানে মোবাইলের ক্যামেরার গায়ের উপরে কিন্তু এগুলো ছিটে ছিটে পড়ছে। তো এখানে তারপরে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু ভিডিওটা কিন্তু অফ করে দিচ্ছি বন্ধুরা। এরপরে 2-1 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখাতে না পারার জন্য কিন্তু আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু মোবাইলের উপরে একেবারে টকবক করে ফুটে পড়ছে, সেজন্য বেশিক্ষণ দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।